Everest is more than 200 kilometers from the earthquake epicenter, but still the tremor has caused the worst disaster ever on the mountain. সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই মাউন্ট এভারেস্ট এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হিসাবে বিরাজমান করছে। এটি হিমালয় পর্বতের মহালঙ্গুর হিমাল সাব রেঞ্জে অবস্থিত একটি পর্বত, যে বিস্তীর্ণ এলাকা তিব্বত এবং নেপালকে বিচ্ছিন্ন করে। তবে আজ থেকে ৬০ মিলিয়ন বছর আগে জন্ম নেওয়া এই পর্বত অসংখ্য অমীমাংসিত রহস্যের জন্ম দিয়েছে। বিজ্ঞানীরা আজও এই রহস্য উদ্ঘাটন করতে মাথা ঘামাচ্ছে। আজকের ভিডিওতে আমরা মাউন্ট এভারেস্টের সেই রহস্য থেকে রহস্যতম ঘটনাগুলি দেখাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। দি মিস্ট্রি অফ ম্যালোরি অ্যান্ড আরভিন। হয়তো আপনি জানেন যে স্যার এডমন্ড হিলারি প্রথম, যিনি ১৯৫৩ সালে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিলেন। কিন্তু আপনি কি জানেন দুই ইংরেজ, জর্জ ম্যালোরি এবং স্যান্ডি আরভিন এর আগেই ১৯২৪ সালে চূড়ায় পৌঁছেছিলেন। তাদেরকে একটি টেলিস্কোপের মাধ্যমে ছোট কালো বিন্দু হিসাবে আপনি দেখতে পাবেন, শিখর থেকে মাত্র ১০০ ফুট দূরত্বে। তবে এনারা আর কখনো ফিরে আসেনি এবং তাদের পর্বত জয়ের কোনো সঠিক প্রমাণও পাওয়া যায়নি। ম্যালোরি ছিলেন একজন পাকা পর্বতারোহী, যিনি এর আগে দুবার এভারেস্টে গিয়েছিলেন। তিনি ১৯২১ সালে ব্রিটিশ পুনরুদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন, যারা পাহাড়ের চারপাশের একটি ম্যাপ তৈরি করেছিল। তিনিই প্রথম ইউরোপীয় যিনি পশ্চিমের ঢাল দেখেছিলেন এবং তিনিই প্রথম বুঝতে পেরেছিলেন যে এত উচ্চতায় আরোহণের জন্য অক্সিজেন সিলিন্ডার অবশ্যই নিতে হবে। আরভিনকে তার সঙ্গী হিসাবে বেছে নেওয়ার কারণ ছিল তিনি অক্সিজেন সরঞ্জাম পরিচালনা করতে পারদর্শী ছিলেন। তারা ৫ জন দারোয়ান এবং একজন গাইড নিয়ে গিয়েছিল। গাইডরা পর্বতটিকে দেখিয়ে পেছনেই রয়ে গিয়েছিল, তবে ম্যালোরি এবং আরভিন এগিয়ে যায়। তারা দুজনে একটি তুষার ঝড়ের মধ্যে পড়ে এবং গাইড তাদের ফিরে আসার জন্য চিৎকার করতে শুরু করে। তবে তারা দুজনের আর কোনো সাড়া পায়নি। পরের দিন তারা দেখতে পায় তাদের ক্যাম্প একদম খালি এবং স্লিপিং ব্যাগগুলি সাজানো রয়েছে, কিন্তু দুজনের কোনো চিহ্ন নেই। অবশেষে ১৯৯৯ সালে ম্যালোরির দেহ খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু এই রহস্যের কোনো সমাধান হয়নি। যদিও তার ক্যামেরা খুঁজে পেলে জানা যেত তিনি শিখরে পৌঁছেছিলেন কিনা। আরেকটি সূত্রে হয়তো জানা যেত আরোহণের আগে ম্যালোরি তার স্ত্রী রুথকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মারা গেলে তার ছবি চূড়ায় রেখে যাবেন, অর্থাৎ তার একটি ছবি তার পকেটে থাকবে। কিন্তু তার বডি খুঁজে পাওয়ার পর কোনো ছবি পাওয়া যায়নি। তাহলে এটা কি হতে পারে ম্যালোরি এবং আরভিন প্রথম দুজন যারা এভারেস্ট জয় করেছিলেন? স্ট্রেঞ্জ সাউন্ড। মাউন্ট এভারেস্ট রহস্যে ভরা। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় শব্দ, যা পর্বতারোহীদের রাতে জাগিয়ে রাখে। যখন সূর্য অস্ত যায়, পাহাড়টি একটি দুঃস্বপ্নের রাজ্যে পরিণত হয়। যেন একটি বিকট এবং ভয়ঙ্কর শব্দ উপত্যকার মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে দূর দূরান্তে। মনে হয় যেন পাহাড়টি জীবিত এবং রাগে গর্জন করছে। তবে এই ভয়ঙ্কর শব্দের উৎস কি জানেন? ডেভ হ্যান একজন প্রবীণ পর্বতারোহী, যিনি ১৫ বার এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। তিনিই প্রথম এই রহস্যময় শব্দ শুনতে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে পাহাড়ের শিখর থেকে তুষার এবং বরফের বিশাল অংশ মাটিতে আছড়ে পড়ার কারণে যে শব্দ তৈরি হচ্ছিল, এই শব্দটা এতটাই ভীতিকর ছিল যে ক্যাম্পে ঘুমানো মুশকিল ছিল। তখন তিনি ভাবলেন এর কারণ কি। অবশেষে বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে পায়। বিজ্ঞানীরা বলেছেন হিমালয়ের দ্রুত তাপমাত্রা পরিবর্তনের কারণে বরফের এই শব্দ তৈরি হয়। সূর্যাস্তের সাথে সাথে এভারেস্টের চারপাশের হিমবাহগুলিতে ফাটল ধরে এবং বরফ ভাঙতে শুরু করে। তাই খুব উচ্চতা থেকে বরফ পড়ার সময় এই বিকট শব্দ তৈরি হয়। মূলত জলবায়ু পরিবর্তন, তারপর হিমবাহ গলে যাওয়া এবং তারপর এই বরফের এই ভীতিজনক শব্দ। হান্টেড মাউন্টেন। মাউন্ট এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গই নয়, এটি একটি ভুতুড়ে পর্বত। ভুতুড়ে পর্বত কেন বললাম? কারণ কিছু পর্বতারোহী শিখরে যাওয়ার পথে অদ্ভুত ঘটনা এবং ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন। যারা স্পিরিচুয়াল জগৎকে বিশ্বাস করে তারা মনে করে এই পাহাড়ে যারা মারা গিয়েছে এগুলি তাদের ভয়ঙ্কর আত্মার ক্রিয়াকলাপ। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধি করেছিলেন পেম্বা ডোরসে নামের এক ব্যক্তি, যিনি ২০০৪ সালে এভারেস্টে পৌঁছেছিলেন। তিনি দাবি করেছিলেন যে এই স্থানে কালো অন্ধকার হাতগুলি তার দিকে বাড়িয়ে দিয়েছিল, যেন তারা সাহায্য এবং খাবার চাইছে। তিনি এটা বিশ্বাস করেছিলেন যে মৃত পর্বতারোহীদের আত্মা জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে রয়েছে। তাছাড়া এমন সাক্ষী শুধু ইনি একাই নন। অনেক পাহাড়ে অদ্ভুত আলোর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বা শীতল স্পর্শ অনুভব করার সাথে সাথে অনেক কণ্ঠস্বরও শোনা গিয়েছে। যারা আধ্যাত্মিক জগতে বিশ্বাসী নয় তারা হয়তো বলতে পারেন এমন চরম পরিবেশে অক্সিজেনের অভাবের কারণে এটি একটি হ্যালুসিনেশন। তবে আত্মা বলুন বা হ্যালুসিনেশন, এমনটা এই পাহাড়ে ঘটে থাকে, যা মানুষ এবং বিজ্ঞানীদের মনে আরও কৌতূহল জাগিয়ে তুলেছে।
ইয়েতি ফুটপ্রিন্ট। কল্পনা করুন পৃথিবীর এই সর্বোচ্চ এবং সবচেয়ে বিপজ্জনক পর্বত মাউন্ট এভারেস্টে আপনি আরোহণ করছেন এবং হঠাৎ আপনি বরফের মধ্যে এই বিশাল পায়ের ছাপগুলি দেখতে পেলেন, যে ছাপ মানুষ বা চেনা জানা কোনো প্রাণীর হতে পারে না। যদি মানুষেরই হয় তাহলে এই বরফে কোনো মানুষ খালি পায়ে হাঁটতে যাবে কেন? 1951 সালে পর্বতারোহী এরিক শিপটনের সাথে এমন একটি ঘটনা ঘটেছিল। তিনি এই বরফে 2 পায়ের দৈত্যাকার পায়ের ছাপগুলি খুঁজে পেয়েছিলেন। কিছু কিছু মানুষের মধ্যে একটি কিংবদন্তি আছে যে এগুলি ইয়েতি, যারা হিমালয়ের পৌরাণিক জন্তু। বিজ্ঞানীরা বর্তমান প্রযুক্তি এবং ডিএনএ বিশ্লেষণ ব্যবহার করে কয়েক দশক ধরে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উত্তর অনির্ধারিত এবং আশ্চর্যজনক। তারা দেখেছেন এই ছাপ পরিচিত কোনো প্রাণীর সাথে মেলেনি। এরা হয়তো একটি নতুন বা অনন্য প্রজাতি, যা আগে কখনো দেখা যায়নি। ইয়েতির অস্তিত্ব যেমন বিশ্বাস করা যায় না, অন্যদিকে তারা যে নেই সেটাও জোর গলায় বলা যায় না। এই অধরা প্রাণীটিকে বিজ্ঞান এখন একটি অমীমাংসিত ঘটনা বলে দাবি করে। রেইনবো ভ্যালি। আপনি ভাবতে পারেন যে মাউন্ট এভারেস্টে সাদা তুষার এবং বরফাচ্ছন্ন জায়গা ছাড়া একটি রঙে পরিপূর্ণ জায়গা রয়েছে। এই জায়গাটিকে রেইনবো ভ্যালি বলা হয়। তবে নামের মতো জায়গাটি মোটেও সুখের নয়, কারণ এই জায়গায় শত শত পর্বতারোহী যারা মারা গেছে তাদের মৃতদেহ হিমায়িত এবং সংরক্ষিত করে রাখা হয়েছে। মূলত রঙগুলি তাদের জামাকাপড়ের রং, যা সাদা পটভূমির বিপরীতে রঙিন পটভূমি তৈরি করে। এনারা এভারেস্টের গৌরব অন্বেষণে হারিয়ে যাওয়া জীবনের একটি গুরুতর অনুস্মারক। রেইনবো উপত্যকাটি হল মৃতের অঞ্চল, যেখানে বাতাস পাতলা এবং আবহাওয়া অত্যন্ত কঠোর। এটি এমন একটি জায়গা যেখানে আপনি একই সাথে এভারেস্টের সৌন্দর্য এবং ভয়াবহতা দুটোই দেখতে পাবেন। নো রিটার্ন জোন। মাউন্ট এভারেস্টের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারগুলির মধ্যে একটি হল নো রিটার্ন জোন। এটি 8000 মিটারের উপরের একটি অঞ্চল, যেখানে বাতাস এতটাই পাতলা যে এখানে খুব কম মানুষ শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে। পাহাড়ের বেশিরভাগ প্রাণহানি এখানেই ঘটে থাকে, কারণ এই স্থানে পর্বতারোহীদের অতিরিক্ত অক্সিজেন নিয়েও শ্বাস নিতে কষ্ট হয়। আবহাওয়া নৃশংস, প্রায়শই পর্বতারোহীরা পেছনে ফিরে আসতে এবং মৃত্যুর মুখোমুখি হতে বাধ্য হয়। এই কারণেই নো রিটার্ন জোনটিকে ডেথ জোনও বলা হয়। তাই এই জায়গায় শুধুমাত্র সাহসী এবং পর্বতপ্রেমী মানুষরাই যেতে সাহস করবে। স্ক্যারিস ডে। জিম ডেভিডসন ছিলেন একজন পর্বতারোহী এবং ভূতাত্ত্বিক, যিনি 2015 সালে এভারেস্টে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনের মুখোমুখি হয়েছিলেন। 7.8 মাত্রার একটি বিশাল ভূমিকম্প যখন পর্বতকে কাঁপিয়ে তুলেছিল, তখন তিনি এখানকার একটি ক্যাম্পে ছিলেন। এটা ছিল এভারেস্টের ইতিহাসে সবচেয়ে মারাত্মক একটি দিন। পাহাড়ে 18 জন এবং নেপাল ও আশেপাশের দেশগুলিতে আরও 9000 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু ডেভিডসন এই ভূমিকম্প থেকে বেঁচে ফিরেছিলেন। তবে তিনি 11 দিনের জন্য এখানে আটকে পড়ে। তবে সেই সময়গুলিতে তিনি অন্যান্য ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিলেন। এত বড় ঘটনা সত্ত্বেও 50 বছর বয়সী ডেভিডসন, যিনি পর্বত শিখরে পৌঁছানোর স্বপ্ন কখনো ছেড়ে দেননি, তিনি 12 ঘন্টা পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে তিনি 1 বছর পরে আবারও এভারেস্টে ফিরে গিয়েছিলেন এবং এবার তিনি তার লক্ষ্য অর্জন করেছিলেন। তিনি বিশ্বের শীর্ষে দাঁড়িয়েছিলেন, যা পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। সেখান থেকে তিনি তার স্ত্রীকে বার্তা পাঠিয়েছিলেন, আমি পৃথিবীর সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে রয়েছি। মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে কঠিন এবং মারাত্মক শৃঙ্গ, যার ঢালে 200টিরও বেশি পর্বতারোহী জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যাদের মধ্যে অনেকে এখনও এই কঠিন বরফে অক্ষত হয়ে রয়েছে। কিছু দৃশ্য হয়তো আমাদেরকে দেখানো হয় না, কিন্তু যারা আরোহণ করে তারা দেখতে পায়। এর মধ্যে সবচেয়ে পরিচিত হিমায়িত শরীর তেসেয়ং পালজোর, এই ব্যক্তির, যিনি গ্রিন বুট নামেও তার জুতোর রঙের জন্য পরিচিত। তিনি 1996 সালে একটি প্রচণ্ড ঝড়ে মারা যায় এবং তখন থেকেই তার মৃতদেহ শৃঙ্গের কাছাকাছি পড়ে রয়েছে। কখনো কখনো তুষার এনাকে ঢেকে দেয়, আবার কখনো কখনো পর্বতারোহীদের চোখের সংস্পর্শে এসে পড়ে। পর্বতারোহীরা এই হিমায়িত দেহকে অতিক্রম করেই তাদের পরবর্তী স্বপ্নের দিকে এগিয়ে চলে। যে দৃশ্য আমাদের কাছে দুঃখজনক হলেও তাদের কাছে অনুপ্রেরণা, কারণ এই পাহাড়ের স্বপ্ন যাদের থাকে তারা মৃত্যুকে ভয় পায় না। ভেবে দেখুন, 20 বছর ধরে এই শরীর এই স্থানে থাকা এবং এমন শত শত শরীর বরফে জমে থাকা দেখেও কেউ কিন্তু পর্বতজয়ের স্বপ্ন ছেড়ে দেয়নি। আপনার কি মনে হয় একজনের জীবনের মূল্যের থেকে মাউন্ট এভারেস্টে আরোহণ করা আরও মূল্যবান, নাকি নির্ঘাত বোকামি? আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।